আজ 25শে বৈশাখ, আমাদের পরম আরাধ্য পরম প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার 160তম জন্মদিবসে পরম শ্রদ্ধায় আমরা স্মরণ করতে চাই তার সৃষ্টিকে, তার সৃজন প্রতিভাকে। বাঙালি তথা ভারতীয় সাহিত্যে সংস্কৃতির ধারক ও বাহক রবীন্দ্রনাথ তার প্রতিভা ও প্রজ্ঞা দ্বারা আবিষ্ট করে রেখেছেন আপামর জনসাধারণকে আজও। তার রচিত কবিতা, গল্প, নাটক, উপন্যাস, সর্বোপরি গানের মধ্যে দিয়ে সমগ্র দেশবাসীর মনন ও চিন্তনের যে প্রজ্ঞা ব্যক্ত করে রেখেছে তা বিস্তৃত হওয়া সম্ভব নয় কারুর পক্ষে। দার্শনিক প্রজ্ঞতার অধিকারী রবীন্দ্রনাথ মানুষকে শিখিয়েছেন নির্ভীক হওয়ার মন্ত্র। তিনি বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এই জীবনবাদিতার কথা তার পক্ষেই বলা সম্ভব, যিনি দীপ্ত শিখার মতন এককভাবে প্রজ্বলিত হয়ে আছেন জাতীয় জীবনে। সর্বভারতে রবীন্দ্রনাথের একটি সর্বাধিক পরিচিত রূপ গুরুদেব রূপে। ধর্ম এবং দর্শন বিষয়ে তার বহু বক্তব্যের সাথে পরিচিত আমরা। শান্তিনিকেতনে তিনি আচার্য রূপে বহু অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ব্রাহ্ম সমাজেও তিনি সম্পাদক ও আচার্য রূপে দীর্ঘকাল বর্তমান ছিলেন। তবে সেইরকম কোনো কারণে তার এই গুরুদেব অভিধা বা পরিচয় নয়। তিনি আসলে ছিলেন লোক শিক্ষক। জাতীয় সংকট সময় বহুবার তিনি প্রকৃত পথের সন্ধান দিয়েছেন, যার জন্য জাতির জনক রূপে পরিচিত মহাত্মা গান্ধীও রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করেছেন। অবশ্য এ কথা সত্য যে শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম স্থাপন কাল থেকেই তিনি সেখানে গুরু বা শিক্ষকের প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু তার বিভিন্ন প্রবন্ধ, ভাষণ, কবিতা বা অন্যবিধ রচনার মধ্যে দিয়ে তিনি জাতির জীবনে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন বলে গুরুদেব রূপে সর্বত্র পূজিত হয়েছেন। ভারতবর্ষ তার স্বদেশ। এদেশ সম্পর্কে তার জীবনবোধ ছিল তীব্র। তাই তিনি তার স্বদেশ সম্পর্কে বলেছেন, ভারতবর্ষ কিছুই ত্যাগ করেননি, সে অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করেছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করে নিয়েছে। গীতার দর্শনে জ্ঞান, প্রেম ও কর্মের মধ্যে যে সামঞ্জস্য স্থাপনের চেষ্টা দেখা যায় তা বিশেষভাবে ভারতবর্ষেরই সাধনার পথ। ভারতবর্ষ কোনোদিনই ধর্মকে খণ্ডিত করেনি। ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে আছে ঐক্য। তার স্বদেশ প্রেমের ভাবনায় শোনা গেছে সেই উদ্দাত ধ্বনি, কোথায় দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই উদার গ্রহণীয়তা তিনি লাভ করেছিলেন আত্মশক্তির মধ্যে দিয়ে। ব্রহ্মবাদের উপাসক কবি রবীন্দ্রনাথ শুধু জীবনবাদিতা দিয়ে মানুষকে আকর্ষণ করেছেন তা নয়, মানব প্রেমিক ছিলেন বলেই বিশ্ব সাথে যোগের কথা বলতে পারেন তিনি, অথবা সবার নিচে যে সর্বহারারা আছে তাদের মনে ভরসা জোগাতে পারেন তিনি। আজ একবিংশ শতকের দ্বিতীয় শতকে দশক অতিক্রম করে সমগ্র বিশ্ববাসী এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিন অতিক্রম করছে। বিশ্বব্যাপী করোনা নামক মহামারীর মধ্যে দিয়ে দিন যাপন করছি আমরা।
চারিদিকে আজ মৃত্যুর হাতছানি। মনে হয় এই মৃত্যু উপত্যকাহীন আমার দেশ নয়, কিন্তু সংক্রমক ব্যাধি আমাদের ভীত সন্ত্রস্ত করে রেখেছে দিবানিশি। আমরা হারিয়ে ফেলেছি আমাদের মনোবল, এক প্রবল সংকট আমাদের নিত্যদিন গ্রাস করছে। তখন মনে হয় রবীন্দ্রনাথের বাণী হতে পারে আমাদের মনের নিশ্চিন্ত আশ্রয়, মনোবল জাগানোর মন্ত্র। আজ 25শে বৈশাখে হলো সেই অন্যতম ক্ষণ যখন আমরা দেশবন্ধু কলেজ ফর গার্লসের সবাই তাকে স্মরণ করতে চাই, আড়ম্বরহীন ভাবে, বিনীত শ্রদ্ধার মধ্যে দিয়ে। এ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা হিসেবে উল্লেখ করতে চাই, এ রবীন্দ্র স্মরণ হয়ে থাকুক আমাদের চলার পথের পাথেও মনের আরাম। তার রচিত বাণীটুকু দিয়েই স্মরণ করি আজকের উদযাপন ক্ষণটিকে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আছি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছি তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানি, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ বিষাদ সব করো দূর, নবীন আনন্দে বিষাদ সব করো দূর, নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ, প্রাচীন রজনী নাশ, নূতন উষালোকে, নূতন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ বিষাদ সব করো দূর, নবীন আনন্দে বিষাদ সব করো দূর, নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ, প্রাচীন রজনী নাশ, নূতন উষালোকে, নূতন প্রাণ
দাও প্রাণ শাখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ দাও প্রাণ শাখা। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে আমি নবনীতা দেবসেনের একটা কবিতা বলছি। কবিতাটার নাম ম্যাজিক ওয়ালা। 25শে বৈশাখ 1395। কেউ যে কখনো কাউকে রূপনারায়ণ দেখাবে, এটাতে আর আশ্চর্য কি আছে? কেউ তো কখনো কাউকে রূপনারায়ণ দেখাবেই। যতদিন পৃথিবীতে রূপনারায়ণ এমন নামের কোনো মুগ্ধ নদ আছে। কেউ যে কখনো কাউকে মেঘ ছেঁড়া আলো দেখাবে, এটাতে আর আশ্চর্য কি আছে? কেউ তো কখনো কাউকে মেঘ ছেঁড়া আলো দেখাবেই। যতকাল ত্রিভুবনে মেঘ ছেঁড়া আলো এমন নামের কোনো ঐশ্বরিক ইন্দ্রজাল আছে। তুমি যে সবার আলো, সমস্ত ম্যাজিক একাই দেখিয়ে গেছো। অবাক আমাকে, রূপনারায়ণের কুলে সেই থেকে জেগে বসে আছি। একা একা খেলা করি মেঘ ছেঁড়া আলোর প্রবাসে। নমস্কার। দেববাণী রায়চৌধুরী, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, দেশবন্ধু কলেজ ফর গার্লস। নমস্কার। আজ 1427 সালের 25শে বৈশাখ। দেশবন্ধু কলেজ ফর গার্লসের শ্রদ্ধেয় অধ্যক্ষা ডক্টর অনিতা চট্টোপাধ্যায় গুপ্তর উদ্যোগে আবার আমরা সবাই সমবেত হয়েছি আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন পালন। এই দিন আমাদের বড় আনন্দের দিন। আমরা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি রবীন্দ্রনাথের স্মরণে শ্রদ্ধায়, সম্মানে, উৎসাহে, ভালোবাসায় যাপন করি এই দিনটির। কিন্তু দীর্ঘ 1 বছর ধরে সমস্ত পৃথিবী দুরারোগ্য মহামারী করোনার সর্বনাশা প্রকোপে ত্রস্ত, বিপর্যস্ত। আমাদের প্রাণ রুদ্ধ, স্তব্ধ প্রায়। এ কোনো আনন্দ মুহূর্ত নয়। এই সংকটকালে সব বিভেদ বৈষম্য ভুলে আমাদের এই ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর তাই এই বিপন্ন সময়ে সেই মনোবল এবং নির্ভীকতার জন্য আমরা বারবার ফিরে যাই রবীন্দ্রনাথের জীবন এবং সৃষ্টিতে। রবীন্দ্রনাথ তার দীর্ঘ 80 বছরের জীবনেও অসংখ্যবার সংকটের মুখোমুখি হয়েছেন। তার ব্যক্তিগত জীবনে ঘটে গেছে বহু ক্ষয়, ক্ষতি, শোক, কিন্তু তিনি কখনো পরাজিত হননি। উপরন্তু বারবার তার জীবনে, তার সৃজনে এই সংকট থেকে মুক্তির অদম্য ইচ্ছা, দুর্জয় সাহস, দৃঢ়তা আমাদের উদ্বুদ্ধ করেছে। তাই আজ এই জাতীয় জীবনে দুর্যোগ যখন আসন্ন, সেই সময়ও আমরা নিবিষ্ট চিত্তে তাঁকেই স্মরণ করছি। আজ 25শে বৈশাখের কবি স্মরণের মুহূর্তে আমাদের মনে পড়ছে কবির ব্যক্তিগত জীবনের কথা। নিতান্ত কৈশোরেই ডেঙ্গু জ্বরের তাড়নায় কিশোর কবি জোড়াসাঁকো ত্যাগ করে সপরিবারে পেনেটির বাগানবাড়িতে প্রায় বর্ষ যাপন করেছিলেন। অবশ্য সেদিনের কিশোর কবির পক্ষে তা সাপে বরই হয়েছিল। ভাগীরথীর আদিগন্ত বিস্তার তার কল্পনাপ্রবণ মনকে সুদূরের পিয়াসী করে তুলেছিল। তারপর যথাসময়ে মহামারীর প্রকোপ কমলে কবি জোড়াসাঁকোয় ফিরে এসেছেন। জীবন চলেছে নিজের ছন্দে। আবার
বেশ কিছুদিন পরে কলকাতায় এসেছে প্লেগ মহামারী। ঠাকুরবাড়ির অন্দরমহলেও রোগ হানা দিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে বইটিতে পাওয়া যাচ্ছে যে তিনি লিখেছেন যে রবি কাকা, নিবেদিতা এবং পরিবারের অন্যান্য সদস্য, লেখক সহ তারা এই মহামারীর হাত থেকে আর্ত মানুষকে বাঁচানোর সেবা কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তারা বাড়িতে হাসপাতাল তৈরি করেছেন, চাঁদা তুলে ডাক্তার নার্সের ব্যবস্থা করেছেন, রাস্তায় রাস্তায় চুন ছড়িয়েছেন। কিন্তু ওই যে অন্দরমহলে হানা দেওয়া মহামারী, অবনীন্দ্রনাথের কন্যা সন্তান, তার প্রকোপে অসময়ে বিদায় নিল সকলের কাছ থেকে। স্বয়ং লেখক জোড়াসাঁকো ছেড়ে চৌরঙ্গিতে চলে গেলেন এক ভাড়া বাড়িতে। কিন্তু যা আমাদের অবাক করেছে, আমরা স্তব্ধ বিস্ময়ে দেখেছি, সেই ধ্বংস মৃত্যুর পথেই আবার সৃষ্টি হয়েছে অমর রচনা। রবীন্দ্রনাথের চতুর্বঙ্গ উপন্যাসে জ্যাঠামশায়ের মৃত্যু উপলক্ষে কলকাতা প্লেগের ভয়ানক ছবি ধরা পড়েছে। আর সন্তানহারা বাবার বিচ্ছেদকাতর মনই সৃষ্টি করেছে শাহজাহানের মৃত্যুর মতো অমর কল্পনা। জাগতিক নিয়মে সে সংকট একসময় কেটে গেলেও বারে বারে এই ঘটনা আবৃত্ত হয়েছে কবির জীবনে। কখনো স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা বা যুদ্ধজ্বরে হারিয়েছেন অতি ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী অজিত কুমার চক্রবর্তীকে, যিনি রবীন্দ্র সাহিত্যের এক নিবিষ্ট পাঠক ও অনুবাদকও ছিলেন। রবীন্দ্র সাহিত্যকে অনুবাদের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন সাগর পারের সুদূর ইউরোপে। শুধু তাই নয়, 1 অক্টোবর 1910 বিলেতের পত্রিকায় রবীন্দ্রনাথ ও তাঁর স্বপ্নের শান্তিনিকেতনের প্রথম সংবাদ সম্পর্কে প্রকাশের কৃতিত্ব তাঁরই। তাঁর মৃত্যুতে কাতর রবীন্দ্রনাথ স্মৃতিকাতরতায় আচ্ছন্ন হয়েছেন। কখনো বা জগদীশচন্দ্র বসুকে চিঠিতে জানিয়েছেন অজিত কুমার চক্রবর্তীর অকাল মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতির কথা। কখনো বা অমলহংকে পত্র লিখেছেন তাঁর যৌবনের শ্রেষ্ঠ দিনগুলি সে দিয়েছে আমাকে ঘিরে। একটু পিছিয়ে গিয়ে আরেকটি ঘটনার কথা উল্লেখ করতে পারি। কবির জীবনের গভীরতম দুঃখের দিন ঘনিয়ে এসেছিল আর এক মহামারীর আঘাতে। যখন কনিষ্ঠ সন্তান সোমেন্দ্রনাথ মুঙ্গেরে বেড়াতে গিয়ে কলেরায় আক্রান্ত হয়ে অতি সময়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়। অবলা বসুকে কবি লিখলেন, ঈশ্বর আমাকে যাহা দিয়াছেন তাহা তিনিই গ্রহণ করিয়াছেন, তাহা শিরোধার্য করিয়া রইব, আমি পরাভূত হইব না। অন্যত্র জগদীশচন্দ্র বসুকে লিখেছেন, আমাদের চারিদিকে এত দুঃখ, এত অভাব, এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই বিশেষ রূপ দুর্ভাগা কল্পনা করিয়া পড়িয়া থাকিতে আমার লজ্জা বোধ হয়। এই মৃত্যু শোক, বিচ্ছেদ, যন্ত্রণা কোনো কিছুই কবির বিশাল কর্মযজ্ঞে কোনো বাধা দিতে পারেনি। সৃষ্টি এগিয়েছে তার নিজস্ব ছন্দে। চলেছে গোরার মতন মহাকাব্যিক উপন্যাস লেখা, কবিতা রচনা, শিলাইদহের কাজ, মাগোৎসবের প্রস্তুতি। রচনা করেছেন প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন, অথবা বিপুল তরঙ্গের মতো অজস্র গান। আর এখানেই তো তিনি সকলের চেয়ে আলাদা, তিনি অনন্য, তিনি ব্যতিক্রমী। আমরা কেউ তার মতো অটুট বিশ্বাসে বলতে পারবো না, আরো আঘাত সইবে আমার, সইবে আমারও, আরো কঠিন সুরে জীবন তারে ঝংকারো, বা আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। আজ এই চরম দুঃসময়ের সময় সমস্ত সংকট সংশয় কাটিয়ে ওঠার জন্য আমরা তাই তাঁর কাছে প্রার্থনা করি। আধুনিক কবির ভাষায়
তোমার আকাশ দাও কবি দাও, দীর্ঘ ৮০ বছরের আমাদের ক্ষীয়মান মানসে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আলো ৮০ বছরের। নমস্কার। আমি দীপ্তশ্রী সোম, দেশবন্ধু কলেজ ফর গার্লসের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। এখন বড় দুঃসময়, কান পাতলেই যেন শুনতে পাচ্ছি স্বজনহারা ব্যথিতের করুণ ক্রন্দনধ্বনি। কিন্তু ভয় পেলে তো চলবে না, আমাদের কাটিয়ে উঠতেই হবে এ প্রলয় কল্লোল। মৃত্যুকে জয় করে গাইতেই হবে জীবনের জয়গান। আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ তার বিভিন্ন কবিতায় গানে বারবার বলেছেন মৃত্যুকে অতিক্রম করে এগিয়ে চলার কথা। তাই এ ঘোর দুর্দিনে তারই বলাকা কাব্যগ্রন্থের একটি কবিতার নির্বাচিত কিছু অংশ পাঠ করে আমি কবির প্রতি আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্যি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগনে মূর্ছিত বিহবল করা, মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি, ডাকিছে কাণ্ডারি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি, কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার, সময় তো নাহি সুতাবার। এই শুধু জানিয়াছে সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ে ধরিতে হবে হাল, বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বে তরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আসা অন্তহীন। ওরে ভাই, কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার এ তোমার পাপ। বিধাতার বক্ষে এই তাপ বহু যুগ হতে জমি, বায়ু কোণে আজিকে ঘনায়। মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবাণ। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান, শুধু এক মনে হও পার এ প্রলয়ে পারাবার। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রূপ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। মৃত্যুর অন্তরে পশি, অমৃত যদি না পাই খুঁজে, সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে
ঘর ছাড়া সবে, অন্তরের কি আশ্বাস রবে। মরিতে ছুটেছে শত শত, প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ। রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। নিদারুণ দুঃখ রাতে, মৃত্যুঘাতে মানুষ চুড়ে নিল যবে নিজ মর্ত সীমা। তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। নমস্কার। আজ কবিগুরুর জন্মদিন। এই দিনটিকে ঘিরে আমাদের কত না আবেগ, কিন্তু গত 1 বছরের বেশি সময় ধরে করোনারূপী আদি দৈবিক অতিমারির কারণে আমরা গৃহবন্দী। প্রায় প্রত্যহ আসছে কোনো না কোনো দুঃসংবাদ। হয় কেউ নতুনভাবে আক্রান্ত হচ্ছে, না হলে কাউকে না কাউকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলছি। করোনা নামক মৃত্যুরূপী যে ঝড় পৃথিবীর বুকে আছড়ে পড়েছে, তার থেকে মানসিক শক্তি পেতে আমাদের পরমেশ্বরের প্রার্থনা অনিবার্য। এ সময় রবীন্দ্রনাথের গানই পারে বিশ্ববাসীর উদ্বেগ দূর করতে। আসুন রবীন্দ্রনাথের গানের সুরে পরমেশ্বরের চরণে প্রণত হই। যে রাধে মো দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাধে মো দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাধে মো দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি। সকাল
মুখের পরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাধে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। নমস্কার, আমি উজ্জ্বল ভট্টাচার্য। আমি দেশবন্ধু কলেজ ফর গার্লসের শিক্ষাকর্মীবৃন্দর একজন সদস্য। আমি আপনারা প্রত্যেকেই জানেন, আগামী 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি আমাদের কলেজে প্রতি বছর পালন করা হয়। এবছরও সেই অনুষ্ঠান আমাদের মাননীয়া অধ্যক্ষা মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে আমরা এবছরও সেইভাবে পালন করতে চলেছি। আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমি ছোটোবেলা থেকে কোনো বড় জায়গায় আঁকা প্র্যাকটিসও করিনি, আঁকা শিখিও নি। আমি একটি সামান্য প্রচেষ্টা মাত্র আপনাদের সামনে রেখেছি। আমি প্রথমেই মাননীয়া অধ্যক্ষা মহাশয়া সহ সকল শিক্ষক, সকল শিক্ষিকা এবং আমার সহকর্মী বৃন্দ, সকল শিক্ষা বন্ধুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই যে আমাকে এই একটি মহান কর্মসূচিতে সামিল করার জন্য। আমি বিশ্বকবির একটি ছবি অঙ্কন করেছি, তার সঙ্গে তার রচিত কবিতার কয়েকটি লাইন লিখে আপনাদের সামনে তুলে ধরেছি। আমি প্রথমেই মাননীয়া অধ্যক্ষ মহাশয় প্রণাম জানিয়ে আমি সেই কবিতার কয়েকটি লাইন আপনাদের সামনে পড়ে তুলে ধরছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। সকলকে প্রণাম। আশা করব আপনারাও আমাদের মতন রবীন্দ্র জয়ন্তী বড় করে পালন করবেন এবং আমাদের কলেজের এই অনুষ্ঠান সকলে দেখবেন। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই অতিমারী আবহে আমরা ঘরে বসেই কবিকে শ্রদ্ধা জানাবো। কবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন তার বিখ্যাত কবিতা মৃত্যুঞ্জয় আবৃত্তির মধ্য দিয়ে। মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তবে, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরও কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও।
আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। নমস্কার, আমি আশিস দাস, আপনাদের দেশবন্ধু কলেজের শিক্ষক কর্মকারী। আমি আপনাদের সামনে একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত গাইব। নমস্কার। বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাম, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাম, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেলাম, আর যে আমি কিছু চাই না, চরণ তলে বসে থাকিব। আর যে আমি কিছু চাই না, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাম, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাম। নমস্কার। उपस्थित सभी श्रोताओं को मेरा सादर नमन। मेरा नाम ओम प्रकाश चौधरी है और आज मैं गुरुदेव रविंद्रनाथ टैगोर के जन्म दिवस, जिन्हें हम रविंद्र जयंती के नाम से भी जानते हैं, इसी उपलक्ष्य में मैं गुरुदेव की लिखी हुई एक कविता का पाठ आपके सामने करना चाहता हूँ। ये कविता वैसे तो उन्होंने बंगाली में लिखा था, बट उनका हिंदी अनुवाद मैं आपके सामने प्रस्तुत करूँगा। ये काफ़ी प्रेरणादायक एक लेख है जो आज की इस कठिन परिस्थिति में, जिसमें पूरा विश्व इस कोरोना महामारी में के दौर से गुज़र रहा है, हर कोई काफ़ी मानसिक तौर पे, आर्थिक तौर पे काफ़ी परेशान है। मैं आप सभी से एक विनम्र निवेदन करता हूँ कि आप घर पे ही रहे, स्वस्थ रहे और औरों को भी स्वस्थ रखें, क्योंकि अगर आप इस विषम परिस्थिति में बाहर जाते हैं तो ना ही सिर्फ ये आप अपने लिए खतरा लाते हैं, बल्कि दूसरों के लिए भी आप खतरा ला सकते हैं। तो इसी परिस्थिति में मैं गुरुदेव द्वारा लिखी हुई एक कविता आपके सामने प्रस्तुत करूंगा। इससे पहले मैं बता दूं, कवि गुरु रविंद्रनाथ टैगोर एक ऐसे नॉन यूरोपियन व्यक्ति है जिन्हें लिटरेचर पे नोबेल पुरस्कार मिला था। पूरा विश्व उनके गुणों के बारे में जानता है। गुरुदेव किसी भी परिचय के मोहताज नहीं है। उनका जन्म 7 मई 1861 में कोलकाता में हुआ था और इसी 7 मई की पावन बेला पर मैं उनके द्वारा लिखी हुई एक प्रेरणादायक कविता आपके सामने प्रस्तुत कर रहा हूँ। अगर मुझसे कोई भूल चूक हो जाए तो इस त्रुटि को माफ़ कीजिएगा। तो प्रस्तुत है आपके सामने उनकी लिखी हुई एक कविता। अनसुनी करके तेरी बात, न दे कोई तेरा साथ, तो तू ही कसकर अपनी कमर, अकेला बढ़ चल अब आगे रहे। देखिए, इस पंक्ति के माध्यम से कवि गुरु हमारे सामने अपनी ये विचार प्रस्तुत कर रहे हैं कि जब ऐसी कितनी ही कठिन परिस्थिति क्यों ना आए आपके सामने में, जब हर कोई अपना, पराया का तो बात मैं नहीं कर रहा हूँ, जब हर कोई अपना भी आपका साथ ना दे, हो सकता है कि आपको जिसकी ज़रूरत हो वो भी आपसे विमुख हो जाए। तो ऐसी परिस्थिति में गुरुदेव हमसे कह रहे हैं कि हमें घबराना नहीं चाहिए, उस कठिन परिस्थिति का सामना करना चाहिए और हो सके तो खुद अकेले ही उस परिस्थिति में आगे बढ़ो। हो सकता है कि आपको देखकर और भी पीछे कई लोग आपसे काफ़ी प्रभावित हो और अपनी जिम्मेवारी को समझे और अपने सामने आने वाली जो काली घटाएं हैं उनको तोड़कर वो आगे जाए। देख कर तुझे मिलन की बेर, सभी जो ले अपना मुख फेर,
न दो बातें भी कोई करे, समय हो तेरे आगे रे, अरे ओ पथिक अभागे रे। आपने सुना, इस पंक्ति के माध्यम से कवि गुरु ये बताना चाह रहे हैं कि जब सभी कोई तुमसे मुंह फेर लेते हैं, कोई भी तुमसे कोई बात नहीं करना चाहता है, आपकी परिस्थिति को देखकर हो सकता है कि आपके अपने भी आपको ऐसा लग रहा हो कि पता नहीं ये कुछ ऐसी चीज़ ना मांग बैठे मुझसे जो मैं नहीं देना चाहता हूँ। तो ऐसी परिस्थिति में आपको लगना हो सकता है कि आप अभी देख भी रहे होंगे, अभी जो हमारा 2020 का भी जो साल गुजरा है, या अभी 2021 का जो शुरुआत हुआ है, इसमें भी जो कोरोना महामारी की वजह से आप खुद ये महसूस कर रहे होंगे कि आज ये गुरुदेव की कविता कितनी सार्थक सिद्ध हो रही है। आज से कई वर्षों पहले उन्होंने ये कविता लिखा था। मुझे तो ऐसा लग रहा है कि शायद गुरुदेव को ये आभास हो गया था कि ऐसा परिस्थिति आने वाला है। आप देख सकते हैं कि इस परिस्थिति में जब सभी कोई अपने भी, अभी तो ऐसा फील हो रहा है कि जैसे कि मान लीजिए कि अभी जैसे हम लोग को बोला जा रहा है कि आप सामाजिक दूरी बनाए रखें, ये सामाजिक दूरी पता नहीं अपने को अपने से कितना दूर कर दे रही है। तो ऐसे में गुरुदेव जी हमें प्रेरित करके बोलना चाह रहे हैं कि जब कोई तुमसे बात ना भी करना चाहे, कोई तुम्हारी परिस्थिति ना समझ रहा हो, ऐसे में बिना भय खाए हुए, बिना डरे हुए आप अपनी जिम्मेवारी की कमान खुद अपने कंधों में डाले आगे बढ़िए। तो अकेला ही तू जी खोल, सुरीले मन मुरली के बोल, अकेला गा अकेला सुन, अरे ओ पथिक अभागे रे, अकेला ही चल आगे रे। तो अंतिम पंक्तियों में गुरुदेव ने अपने हृदय की सारी बातें संपूर्ण मानव जगत के लिए प्रस्तुत करते हुए कहा है, जब आपके अपने, आपके बंधु, मित्र, सखा, जो कोई भी है, अगर आपकी बातें ना सुन रहे हो, आप अपने दिल की बात सुनिए कि आपका मन क्या कह रहा है। आप किसी और पे किसी भी तरह से, ऐसा नहीं है कि अगर वो आपकी बातें नहीं सुन रहे हैं तो आपको मन छोटा करना चाहिए। आप अपने दिल की बात सुनो, अपने दिमाग से काम, अपना बिना भयभीत हुए, जो आपको ऐसा लगता है कि हाँ इस कठिन परिस्थिति का सामना, बस आपको सिर्फ इतना ही समझना है कि इस परिस्थिति में आपको अकेला ही चलना है। बस गुरुदेव जी यही कहना चाह रहे हैं, अकेला गा अकेला सुन, अरे ओ पथिक अभागे रे, अकेला ही चल आगे रे। धन्यवाद। अगर मुझसे कोई भूल चूक हो गई हो तो मैं फिर से बोलता हूँ, मुझे माफ़ कीजिएगा। घर पे रहिए, सुरक्षित रहिए। धन्यवाद। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। Hello, I'm Dr. Annapurna Palit of the Department of English, Deshbandhu College for Girls. On the occasion of Gurudev Rabindranath Tagore's birth anniversary, I would like to make a reading from the Gitanjali. Tagore's Gitanjali, his offering of songs, is a source of inspiration and solace at all times. In these dark and difficult days, how many times have we turned to the beauty and profound wisdom of these verses? I would like to make a reading of verses 49 and 50 today from the Gitanjali. Verses 49 and 50. You came down from your throne and stood at my cottage door.
I was singing all alone in a corner, and the melody caught your ear. You came down and stood at my cottage door. Masters are many in your hall, and songs are sung there at all hours. But the simple carol of this novice struck at your love. One plaintive little strain mingled with the great music of the world, and with a flower for a prize, you came down and stopped at my cottage door. I had gone a begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream, and I wondered, who was this king of all kings? My hopes rose high, and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given, unasked, and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden, thou didst hold out thy right hand and say, "What hast thou to give to me?" Ah, what a kingly jest was it, to open thy palm to a beggar to beg! I was confused and stood undecided. And then, from my wallet, I slowly took out the least little grain of corn and gave it to thee. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little grain of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. Thank you. This was a small and humble tribute to Gurudev. Prayers for all, good wishes for all. ভয়ে হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয়ে হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সদনে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সদনে। জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে। ভয়ে হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু
তব মঙ্গল কাজে আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জন্ম দাও হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমি যেটুকু উপস্থাপন করতে পারছি আমি তাতেই নিজেকে ধন্য বলে মনে করছি। রবি ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু বলার মধ্যে আমি যাব না, তার কারণ তার সম্বন্ধে বলা আমার মতো সাধারণ মানুষের পক্ষে স্পর্ধাতিরিক্ত হবে। এমন অনেক মানুষ আছে যারা রবীন্দ্রনাথের এই সমুদ্র, মহাসমুদ্র অন্বেষণ করতে করতে এগিয়ে চলেছে। সেই সকল মানুষের চরণে আর রবি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি একটি কবিতা পাঠ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, কবিতাটি আমার কাছে প্রাসঙ্গিক এই কারণে মনে হয়েছে যে যুগ যুগ ধরে আমাদের সমাজের কিছু মানুষ অর্থ, ধন, সম্পদ, পেশিবল, বাহুবলে বলিয়ান হয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বলে মনে করতে থাকেন। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মনে করতে করতে এক এক সময় তারা নিজেদেরকে ভগবানের সমকক্ষ বলে মনে করেন, আত্মবিস্মৃত হয়ে যান। কখন অলক্ষ্যে তাদের দর্প চূর্ণ করেছেন সেই ভগবান। ভগবানের চরণের ধুলি থেকে কখন তারা নির্বাসিত হয়েছেন তারা বুঝতে অক্ষম হন। ভগবানের লাগে না কোনো স্বর্ণবেদী, কোনো স্বর্ণ সিংহাসন। যা তার প্রয়োজন তা হচ্ছে সহজ সরল মন, আর যা কোনো কুটিলতার আধার নয়। দীনদান। নিবেদিল রাজভৃত্য মহারাজ বহু অনুনয়, সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়, নালয়ে আশ্রয় আজি পথ প্রান্তে তরুৎ ছায়াতলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত, আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি, সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি, ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে, উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারীগণে। সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একাতে রিক্ত দেবালয়। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা,
চলি যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে। কহিলেন নমিতার পায়, হ্যারো প্রভু, স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন, অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান কহিতেছ পথ প্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রসে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি আর অনিন্দিত যে মন্দির, অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতারে নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, জীবৎসুর বহ্নি দাহে দিন 20 সহস্র প্রজা, গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব। কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে, গুহার গর্ভে, পথপ্রান্তে তরুর ছায়ায়, অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে। সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর, দেবতারে সবর পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে। মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য, শান্তি, দয়া, প্রেম। দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে, দিন সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জনি রোষানলে কহিলেন, রেভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্ত চলে যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসল রে, তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। নমস্কার। Hello everyone, I am Laden Sherpa, Assistant Professor from Deshbandhu College for Girls, Department of English. On this grand occasion of Rabindranath Tagore Jayanti that marks the 160th birth anniversary of Tagore, I would like to take the opportunity to read some lines from Tagore. And the title of the poem that I am reciting from is Flower. So the lines goes as, pluck this little flower and take it, delay not, I fear lest it droop and drop into the dust. I may not find a place in thy garland, but honor it with a touch of pain from thy hand and pluck it. I fear lest the day end before I am aware, and the time of offering go by. Though its color be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time. I would also like to read some lines that came to me when one of my colleagues offered as a gift to me a collection of Tagore, and I shared the lines to her, and today taking the opportunity I would also like to read the lines. So the lines goes as, I could have read your biography and known you lesser, or as I am doing reading to picture the person you are. I could have looked what religion you belong to, or searched for lines to decipher life beyond. I could have chosen the choice, a chapter of your life, or pierce a glimpse into what made your life. I could have learned you have written poems and prose, or listened to the songs only you could have told. I could have read you as Tagore or as Tagore, and read Chokher Bali without knowing what it means, to unwind its meaning as I proceed to live. Thank you. সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে,
মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচে সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি শান্তি কোথায় আছে। তোমার দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমার দাও আশা পুরাও তুমি এসো কাছে। তোমার দাও আশা পুরাও তুমি